আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ফাতেমা আপুর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। তো আপনাদের ফাতেমা আপু ফজর নামাজ পড়ে একদম রান্নার রুমে বসে পড়ছে কাটাকাটি করার জন্য। আর এই যে আপনাদের সজনে ডাঁটা এখন তো আর নাই বললেই চলে, একদম সিজন শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এবারকার আসলে সজনে ডাঁটাটা ভালো করে খাওয়াই হলো না। মনে হচ্ছিল যে গত বছর যতগুলা মানে কেনা হয়েছে সে তুলনায় এবার আসলে ততটা সজনে ডাঁটা কেনাই পড়েনি। তো আপনাদের ভাইয়া বলতেছে সঠিক কথাই বলছো, আসলে সেভাবে আসলে এবার খাওয়াই হয়নি। যাই হোক, আপনার ভাইয়া আবার কোথায় যান পাইছে, কয়েকটা নিয়ে এসছে একটু মোটা মোটা। তো আর এদিকে আজ আমি মাছ রান্না করছিলাম, সেই মাছের তরকারিটা বেঁচে গেছে, কেউই খায়নি। তেলাপিয়া মাছের মাথা, ওইটা আবার হচ্ছে ডাউল দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করলাম। আর যেহেতু সজনে ডাঁটাগুলো অনেক বেশি হচ্ছে পুক্ত হয়ে গেছে, খেতে খুব একটা ভালো লাগলো না। তারপরেও যেহেতু নিয়ে আসছে রান্না করে দিলাম। আর হচ্ছে তেলাপিয়া মাছের তরকারিটাও ছিল। তো এইভাবে আমি রান্না বান্না করি, আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করি ভাইয়া আপুরা। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। জানি না আপনাদের একটা শেয়ার হয়তো আমাকে আরও কাজের অনুপ্রেরণা জোগাবে। অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আসলে ভিডিওটা এডিট করি, আর এডিট করে ভয়েসটাও দিচ্ছি। তো আপনারা একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার দিবেন, তাহলেই না ভালো লাগে আমার, তাই না আপু ভাইয়ারা যারাই দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনারা। আর কার কার সজনে ডাঁটা খেতে ভালো লাগে। আর সজনে ডাঁটা কিন্তু একটা উপকারী সবজি, অনেক পুষ্টি সমৃদ্ধ আর কি। কি আর বলবো, যাই হোক ভয়েস দিতে গেলেও দমটম আটকে আসে। আমার ফেসবুক মামা তো সেটা দেখে না। আমি অনেক কষ্ট করে ভিডিও দেই, জানি না আমার পেজে ইস্যু টিস্যু আছে কি না আল্লাহ জানে। কোনো ফলোয়ার নেই, এঙ্গেজমেন্ট নেই, ভিউজ নাই, গাধার মতো খালি করে যাচ্ছি আর দিয়ে যাচ্ছি, কোনো ভিডিও ভাইরালও হয় না। জানি না আসলে এভাবে আর কতদিন কাজ করতে পারবো, কারণ কাজের আগ্রহটাও কমে যাচ্ছে। তো মানে আমার পোস্ট দেখলেই বুঝতে পারবেন, আমার প্রোফাইলে ঢুকে যে আমার হচ্ছে কতগুলো পোস্ট করা হয়ে গেছে, অথচ দেখেন আমার সেই অনুযায়ী আমার কোনো মানে ভিউজ নাই, এঙ্গেজমেন্ট নাই, কোনো কিচ্ছু নেই। কি আর করা, আমার একদম বিরক্ত ধরে গেছে, আমি ভাবতেছি আর করবোই না। আর ভয়েস দিতে গেলে তো আমার দম টম বন্ধ হয়ে আসে বরাবরই। আর আমি এখনও যে ভালো লাগে না জন্য আমি ওইভাবেই এখন ভয়েস টয়েস দিই, আর ভয়েস দেওয়ারও অত এনার্জি থাকে না। তো যাই হোক, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার আর হচ্ছে ওই যে হাজার ব্যস্ততার মাঝে যে ভিডিও আপলোড দেওয়া ওটা আর হবে না। আর আপনারা হয়তো আমাকে ফেসবুকে আর দেখতে পাবেন না। আর যদি মনে চান যে না আপাকে দেখতে চাই, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহ থাকবে। আর ফেসবুক মামাকেও বলতেছি, আপনার নজরে কি আমি পড়ি না? এতই হতভাগা আমি, আসলে কি বলবো, দুনিয়াতে যার হচ্ছে পৃথিবীর সবার কাছেই মানে আমি অবহেলিত। এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেও আমি অবহেলিত। সবার সবার পেজটা দাঁড় হয়ে যাচ্ছে, সুন্দর উঠে যাচ্ছে। আমি অনেক চিন্তা ছিল যে আমার পেজটা একটু দাঁড় হলে, পরিচিত বাড়লে আমি হয়তো এই অনলাইন কোনো একটা বিজনেস দাঁড় করাবো, করায় আস্তে ধীরে হচ্ছে আমি আমার মেয়েদেরকে মানুষ করব। কিন্তু সে ভাগ্য তো মানে আমার নাই, মানে সেখানেও ঘুরে বালি। কি আর করা, এই যে বিছনাপত্র ঝেড়ে মুছে খেতে হবে সারা জীবন আমার, এই আর করা কিছুই করার নাই। তো আমার রান্না বান্না, আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে, কে কোথা থেকে দেখেন অবশ্যই বলবেন। আর এই যে আপনাদের ফাতেমা আপু এত পরিপাটি করে সারাদিন বিছনা কাঁথা বাসা পরিচর্যা করে রাখে, কি আর বলবো, কোনো এক জায়গায় কিছু ভরতে দেয় না, তার আহামরি কিছু নেই, যা কিছু আছে সব সময়ের জন্য সে একদম। আর বিছনা চাদর মনে করেন যে মানে ইস্তারির মতো করে রাখে, বিছনার চাদরের উপর সারাদিন কোনো বাচ্চা কাচ্চা ঘুরতেই দেয় না, এরকম তো আপনাদের ফাতেমা আপু। আর ঘরের পর্দাগুলো সব খুলে দিছি, সব পরিষ্কার করছে ধুয়ে। এই যে ঈদের পরে বাসা থেকে এসে একভাবে ধুতে ধুতে আপনাদের ফাতেমা আপুর একদম হাত পা শরীর বুক সব ব্যথা ধরে গেছে এই কাপড় কাচতে কাচতে। তারপরে আপনাদের ফাতেমা আপুর ধোয়া শেষ হচ্ছে না, কারণ আপনাদের ফাতেমা আপু আসলে না অনেক শুচিবাই, অনেক টিপটাপ ধরনের মানুষ। তার যা কিছু আছে তাই নিয়ে সে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি খুশি। সব সময়ের জন্য একদম পরিপাটি থাকতে সে পছন্দ করে। আর আসলে এলোমেলো
থাকা আমার সম্ভব হয় না। আর জানালার পর্দাগুলো যেহেতু ভিজাই দিছি, দেখেন সব কিছু ফাঁকা। আর বেলকনিতে সব গাছও নামাই দিছি, দুই একটা আছে বাড়িওয়ালা রাখতে দেয়নি। পুরো বেলকনিতে সে গাছ পাগল প্রেমিক আমি, মানে গাছ পশু পাখিগুলো অনেক বেশি ভালোবাসি। তো সব কিছু ঠিকঠাক করে যে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর এসে পর্দাগুলো ধুয়ে দেবো, দুপুরে রান্নাও করব। তো আমি এত বেশি ব্যস্ত থাকি, কী আর করব। তার মাঝেও যে আমি ভিডিওগুলো আপলোড করি, অনেক কষ্টে করি। আর সেই ভিডিও যদি ভাইরাল না হয়, ফেসবুক মামা যদি একটু নজরে না নেয়, আমাদের মতো পরিশ্রমী মানুষদের একটু সাপোর্ট করলে অনেক বেশি ভালো হয়। এই যে রান্নাবান্না শেষ করে দুপুরে মেয়েকে নিয়ে এসে বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে আবার দেন কাপড় কাচতে শুরু করলাম। এভাবেই চলে আমার ডেইলি দিন, মানে ডেইলি রুটিন এটা। তো এভাবেই চলি আর কি। আমাকে সবাই মিলে একটু দোয়া করবেন, ভালোবাসবেন, যে আপনাদের ফাতেমা আপু একটু সুস্থ থাক। তাহলে সুস্থতাই ব্যস্ততাই সুস্থতা, একটা কথা আছে না, আমি কাজ কামের মধ্যে ব্যস্ত থাকি এই কারণে, যাতে সুস্থ থাকার জন্য। আর এই যে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, কি যে মজা লাগে বিশ্বাস করেন। আমার মুখে মনে হয় যে এই আলু ভর্তা দিয়ে ভাত আমি একদম গাফসা গাফসা 2-3 প্লেট খেতে পারি, এত মজা লাগে। মানে দুনিয়ার মধ্যে সব কিছু অমৃত স্বাদ মনে হয় আলুর মধ্যেই আছে। তো মাদ্রাসায় যে বাচ্চাদের বিদায় অনুষ্ঠান, দ্বারা দাখিল পরীক্ষা দিবে, সবার জন্য দোয়া রাখি। বাবা মা অনেক কষ্ট করে বাচ্চাদের পিছনে পরিশ্রম করে। এই বলে ভিডিও শেষ করছি।